তোকে আমি মেরে ফেলবো, আজ তোকে আমি মেরে ফেলবো। বৌমা ছাড়ো, উলারে তো মরে যাইবো। তুই চুপ থাক, আমি তোকে মারতেই চাই। ও আমার ভালোবাসার মানুষের সাথে থাকছে, আমি এটা কোনোভাবেই মেনে নেব না। বৌমা তুমি এগুলা কি কইতাছো? ও তো তোমার লাগেই থাকতাছে। এইসব আবল তাবল কি কইতাছো? ছাড়ো। তুই এত কথা বলছিস কেন? আজকে তোকে আমি আগে মারবো। সুমি শুধু আমার। বউ সারো সারো, তুমি কি করতেছো? আমার মায়েরে মারতেছো কেন? আর সে তো তোমার শাশুড়ি, আমার মা। আরে ও কিসের আপনার বউ? ও তো আমার বউ। আর কিসের শাশুড়ি? তুই কে? আমি তোর বউ হতে যাব কেন? আরে আজব, তুমি তো আমার বউ, আমি তোমার জামাই। আমি তোমার বউ। ওরা কারা? ওরা এখানে কেন? বউ তুমি ঠিক হয়ে গেছো? আমার কি হয়েছিল? না না না, কিছু হয় না, এমনিতে কইলাম। আচ্ছা তার আগে একটা কথা কত, এই লোকটাকে তুমি চেনো? না। কে উনি? তুমি আমার চিন্তাছো না? আরে ভাই আপনি পাগল নাকি? আমার বউরে আপনার বউ কইতেছেন? আপনার বউ চলে এসেছে, জান তো ভাই, এখান থেকে যান। আরে ভাই আমি পাগল হবো কি লাইগা? ওইটা আমার ছোট বউ আর এইটা আমার বড় বউ। হ্যাঁ ভাইয়া, আমার জামাই তো ঠিকই বলতিছে, ও আমার সতীন। আপনি ওর আমাদের হাতে তুলে দেন। কি ব্যাপার বৌমা? ওরা এসব কি কইতাছে? তোমার কি দুইটা স্বামী? সাগর, ওরা এসব কি কইতাছে? মা আমার মনে হয় এই যে এরা এরা পাগল, উল্টা পাল্টা কথা কইতেছে। না এটা তো হইতে পারে না। এই ভাই আপনারা কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আবার কত? আমি কি পুলিশে কল করবো? আমি আমার বউরে রেখা কোথাও যাবো না। আমি বুঝতে পারছি আপনারা এইভাবে যাবেন না, তো আমি পুলিশে কল করতেছি। আরে না না ভাই, থাক, পুলিশ ডাকতে হবে না, আমরা না এই বিষয়ে পরে কথা বলবো। ভাই তুমি চলো। বাবা সাগর, আমার কাছে না বিষয়টা কেমন জানি লাগতাছে। মা বিষয়টা কেমন জানি লাগতেছে, সব বাদ দাও। শুনি বউ, যাও তুমি একটু ঘরে যাও, বুঝতে পারো। হ্যাঁ আচ্ছা সাগর, তুই যে মায়াডারে বিয়া করে আনলি, ভালো করে খোঁজ খবর নিছস তো? মায়াডার কি আগে কোনো বিয়ে শাদী হয়েছিল নাকি? তুমি এটা কেমন কথা কইতেছো মা? আমি সুমিরে ভালোবাসা বিয়ে করছি, কম যাচাই বাছাই করছি, তুমি তো সবকিছু জানো। আর এই এলাকার প্রত্যেকটা লোক কইছে সুমি ভালো একটা মাইয়া। কিন্তু মা একটা চিন্তার বিষয়, হঠাৎ কইরা সুমির আচরণ এত পরিবর্তন হলো কেমনে? আমার মনে হয় ওরে জিনে ভূতে ধরছে। হ্যাঁ জিনভূত, এটা তো খারাপ না, মানে কি কি কইলো মা? মানে সুমিরে জিনভূতে ধরছে? তাহলে এখন উপায়? এখন কোনো ওজা, কবিরাজ বা তান্ত্রিক আনতে হইব। হ মা তুমি এটা একদম ঠিক কথা কইছো। আমরা এখনই কবিরাজ ওঝা যারে ভাই তার কাছে যাবো, তারে নিয়ে আসো। আরে এই ভূত বইয়ের সংসার করলে আমি মইরা যাবো, তুমিও মইরা যাবা, আমাকে জীবনটা শেষ হয়ে যাবো। এই জিন ভূত ধরা বউর সংসার আমি করতে চাই না। চলো তাড়াতাড়ি চলো। সুমি শুধু আমার। তুই কি ভাবছিস এই ওজা তান্ত্রিকে কোনো কাজ হইব? কোনো কিছুই আমারে করতে পারবো না। আমি এই জিন বইয়ের সংসার তোরে আমি করতে দিব না। নমস্তুতে। আপনারা সবাই ভিতরে ঢোকেন, পণ্ডিত ঢোকেন, ভিতরে ঢোকেন। ওকে, এই উড়াইল লেখাটা তোরে কি কইয়ে দিতে হবে গন্ডির মধ্যে ঢোকার কথা? শুয়ার জানি কোথাকার, কাজ শিখতে আইছে। এটা বল
তোকে বলেছি না আজকে সারাদিন তুই কোথাও বের হবি না। কেন বের হয়েছিস তুই? হ্যাঁ, বাবা রে বাবা, কিসের জন্য আর এই কাজের মধ্যে কেন ভর করছিস? কইতে পারো জানিস না, এখন যা, বিরক্ত করিস না। তারিখ মাল এগুলো কি কইতেছিস যে আমি রুগী না দেখে যাবো না বটতলায়? সর্দি সর, সামনে দিয়ে সর। আমার মুখে মুখে কথা বলছিস? চল তুই আমার সাথে। বলছি না আজকে কোনো কাজ হবে না, সারাদিন শুধু আমাকে সময় দিবি। বাবা, হঠাৎ করে মাইয়া মানুষের কণ্ঠ, ভয়ঙ্কর মাইয়া মানুষের কণ্ঠ কই থেকে আইলো? আমি কইতেছি, ওস্তাদ রে একটা পেতনি ভালোবাসে, আর ওই পেতনি আজকে নিষেধ করছিল ওস্তাদ যেন আজকে বাইরে না বের হয়। এই তো ওস্তাদ কথা শুনে নাই, এই জন্য এগুলো হইতেছে। ওস্তাদ আর কথা বাড়িয়েন না, আজকে আর আপনার কাজ করা লাগবে না। আজকে চলেন, অন্যদিন এসে কাজ করেন, আর যদি থাকেন পেতনি আপনারে থাপ্পড় মাইরে একদম শেষ করে ফেলাবে। চলেন চলেন যাই। এই পেতনি কারে কোস? হ্যাঁ, উস্তাদিনী বল, উস্তাদিনী। আমি তোর উস্তাদের প্রেমিকা হই না, তুই আমাকে উস্তাদিনী বলবি। দেশে থাকবো, তোর কারণে আমার উপরে ভর পড়ছে। হ্যাঁ, তুই কেন কি লেগে গন্ডির বাইরে আসবি? হ্যাঁ, নতুন করে শিখা উড়ে দিলে খাটাস, কাজ শিখতে পারবি তুই? হ্যাঁ, বিষয়টা ভুল হয়ে গেছে উস্তাদ। উস্তাদ চলেন যাই। তুইও থাপড় খাইছস, আমারও থাপড় খাইছিস। কেন থাপড় খাইছিস জানোস? হ্যাঁ, এই যে গন্ডি আঁকছি, তুই গন্ডি বাইরে ছিলি না? হ্যাঁ, এই জন্য ওয়াইস আমার উপরে ভর করছে। খারাই সামনে খারা বুটা, আবার তো কইছি তো বুটা। হ্যাঁ, গন্ডির বাইরে কাটবি না জানোয়ার। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এরো ছিল ওইলা দিল। যা এখন বটতলাতে আমার সময় দিতে হবে। আমি সময় দিয়া তারপরে কালকে দিনের বেলা এসে রুগী দেখুন। কিন্তু আপনারা গেলে আমাকে কি হইব বাবা? আগে পেতনি সামাল দিয়া লই, বুড়া বয়সটা পেতনির সাথে প্রেম করতে গিয়া জীবনটা জঙ্গল। তোদের এত বড় সাহস, আমার ভালোবাসার শরীর থেকে আমারে তাড়ানোর জন্য উঠানছিস। আজকে আমি তোদের দুইটার ঘর মটকাবো। বউ বউ বউ, কি হয়েছে? না 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 না, কিচ্ছু নেই বউ। আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো আমরা খাইতে যাবো। আসো চলো। আসো আসো, কিচ্ছু নেই। শোনো, আমরা ওই মাছ যেটা রান্না করছে না, ওইটা খাইতেছি, আর তোমার রান্না করতে হবে না, ঠিক আছে? যেমনি হোক ওই সোনার ডিম পাড়া হাঁসটারে হাতছাড়া করানো যাবে না। আবারও আমি ওরে খাঁচায় বন্দি করে রাখবো। আর তোমার উপরে না আমার খুবই রাগ উঠতেছে। তোমার একটা কাজ দিছি, ঠিকঠাক মতো ওই কাজটা করতে পারলা না। হ্যাঁ, আচ্ছা তুমি কি চাও আমি ওর বিয়ে না করি? এটা তুমি কেমন কথা কইলাম? আমি চামু না কেন? আমি চাই তুমি ওরে বিয়া করো। ওর যত সম্পত্তি আছে সব নিজের নামে করে ওর ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু কাজটা তো এখন অনেক কঠিন হয়ে গেল। তুমি একটা মাইয়া মানুষ রে ঠিকঠাক মতো সামলায় রাখতে পারলা না। ও কেমনে এই বাড়ি থেকে পলাই গেল কও দেখি? আমি কি জানতাম ও বাড়ি থেকে পলাই যাবো? একটু সময়ের জন্য বাইরে গেছিলাম, আয়হারি বাড়ি থেকে পলাই গেছে। যা হবা তা তো হইয়া গেছে, এখন নতুন কোনো ফোন দিয়ে একটা হইব। ওরে তাবিজ করছি, তারপর ধরে রাখতে পারলাম না। যাই হোক, তুমি একটু ভাবো, আমি একটু বাইরে থেকে আসি। হ্যাঁ,
যেমনি হোক এই মাইয়ারে আমার চাই। তোমাদেরকে অর্ধেক টাকা দিছি, পুরা কাজ শেষ করবা, পুরা টাকাটা পেয়ে যাবা। আপনি কোনো চিন্তা করেন না, টাকার গন্ধ আমার খুব পছন্দের। টাকা যেহেতু পাইছি, আপনার মাল আপনার কাছে বন্ধ হয়ে যাবে। বস, আপনার তো টাকার গন্ধ পছন্দ না, নারীর গন্ধও পছন্দ। সব কথা সব জায়গায় কইতে নাই ভাই। আপনার একটা কথা কই, টাকা দিচ্ছেন, কাজ হয়ে যাব, তবে কাজের পরে বাকি টাকা যদি পরিশোধ না হয়, তাহলে যে আপনার সুন্দরী বোরে কিন্তু তুলে নিয়ে যাবো। আরে ভাই, আপনি এগুলো কি কইতেছেন? আপনি আগে কাজটা ঠিকঠাক মতো করেন, টাকা আপনি পাইয়া যাবেন। তার মানে কি আপনার কি টাকা দেওয়ার ইচ্ছা নাই? আপনার এত কথা কেন বলতেছেন? বললাম তো আগে কাজটা করেন, পরে টাকা দিচ্ছি। মেয়ে বেশ ভালো, তই তো জামাই কইয়েন কাজ ঠিক মতো হয়ে যাবে। কিন্তু টাকা দিতে যদি দেরি হয়, তাই তো আপনি আসেন, আমি আবার সবার বউ তুলতে পারি। যাই, চল। এই, তোমার সামনে এতগুলো কথা বলে গেলে তুমি কিছু বলো না কেন? আরে তুমি কি পাগল? ওরা হচ্ছে গুন্ডা, ওরা তো অনেক কিছু বলতে পারে। শোনো, ওরা আগে আমাদের কাজটা কইরা দেখ, এরপর তো বুঝতেই পারছো আমার কাজ হয়ে গেলে ওগুলো আমরা চিনি। যাই হোক, চলো, তুমি রাগ করো না বউ, চলো চলো। তুমি শুধু উল্টা পাল্টা কথা বলো। কি রে, সাগর নাকি বিয়া কইরা সুন্দরী মাইয়া আনছে? হ ভাইজান, মায়াটা দেখতে একে, দেখলে খালি দেখতেই মন চায়। সাগর ভাইয়ের মতো পোলা এত সুন্দর মায়া পটাইলো কেমনে? তুই তো জানো মাইয়া মানুষ আমার ভীষণ পছন্দ। আর এটা যদি হয় সুন্দরী মাইয়া, তাহলে তো কোনো কথাই নাই। তা কবে তুলা নিয়ে আইতাছ? আর বলল একটু বউ জামাই খেলতে মন চাইতাছে। এইটা কি গুণ ভাই? সাগর ভাই না আপনার বন্ধু মানুষ, একসাথে পড়াশোনা করছেন। সাগর ভাইয়ের বউয়ের সাথে আপনি জামাই বউ খেলবেন? এইটা কেমন করে সম্ভব ভাইজান? আপনাকে সম্পর্ক নষ্ট হবে। এই দুনিয়ায় যত সম্পর্ক নষ্ট হয় সবই নারীর লেগে। আমার আর সাগরের সম্পর্ক না হয় নারীর লেগে নষ্ট হইল। তুই আর বললকে গোপনে কথা কয়ে যত টাকা লাগে ওরে দিবি। তুই তো জানোস জীবনে এই বউ জামাই খেলার লেগা কম টাকা পয়সা উড়াই নাই। আর আমি হলাম চেয়ারম্যানের পোলা, আমার বাপের টাকা পয়সা কি কম আছে? আমার বাপের যত ধন সম্পত্তি আছে সব তো আমারই। তা তো ঠিকই, আমার সব টাকা তো তোমারই। তা বাজান, এইভাবে টাকা পয়সা খরচ কইরা আর কত বউ জামাই খেলবা? এখন একটা বিয়ে করে ফেলাও। আব্বাজান, তুমি যে কি কও না, আমি তো এখনো বাচ্চা, আমার কি এখনো বিয়ার বয়স হইছে? হ্যাঁ বাজান, ঠিকই কইছে, তুমি তো এখনো বাচ্চা। তা বাজান, বউ জামাই খেলার আগে কালকে সকালে গিয়া গড়িতে দেখে আসো। বন্ধুর বউ বলে কথা, বন্ধুর বাড়িতে তুমি তো যাইতেই পারো। ঠিকই কইছো বাজান, জামাই বউ খেলার আগে বউটার একটু দেখতে পারলে খেলার আগ্রহটা একটু বাড়বো। এই চল, একটু কাম আছে। যাও বাজান। আমার বলার কথা কি আর করবো, ওর বয়সে আমি কি কম বউ জামাই খেলছি? খালি ধরা খাইছি ওর মার কাছে। নীলা, তুমি যে কই গেলা, এই বয়সে বউ জামাই খেলতে কেন ভালো লাগে? নীলা ভাইজান, মায়েরা দেখে নিজের কন্ট্রোল করতে পারবেন তো? আরে হ হ, পারবো, তুই চিন্তা করিস না। ভাইজান, এত দেখি মেঘনা চাইতে বৃষ্টি, যার লাগি বাড়িতে যাইতাছি এত দেখি রাস্তায়। এটাই সাগরের বউ? ও ভাইজান, এটাই সাগরের বউ। শালায় কামনা করছে, পুরো একটা আগুন বিয়া করে আনছে। আমি তো এই আগুনে পড়তে চাই। চল সামনে যাই, একটু তাপ লইয়ে যা। চলেন ভাইজান। আরে ভাবি,
কেমন আছেন? কে আপনি? জামাই। কার জামাই? আপনার, যদি আপনি সম্মতি দেন আমি আপনার একদিনের জামাই হইতে চাই। কে আবল তাবল কইতেছেন? সরেন। দাঁড়া, কই দিতাস? ওরে বাবা রে, মরে গেলাম রে। তোর এত বড় সাহস, তুই আমার ভালোবাসার গায়ে হাত দিস? তোদের আজকে আমি ঘর মটকাবো। ভাইজান, বিষয়টা স্বাভাবিক মনে হইতেছে না। মনে হয় মেয়েটার সাথে ভূত জিন আছে। চলেন চলেন, তাড়াতাড়ি পালাই। তোর এরকম পালাই গেল কেন? ভালো হয়েছে। ভাইজান, বেতার ওষুধ দেখাইছেন? বেতার একটু কমছে? হ্যাঁ, একটু কমছে। কত আরেকটু হইলে তো আমার সম্পর্কটাই নষ্ট হয়ে যেত। ঠিকই কইছেন ভাইজান, বাচ্চা গেছেন। কি রে মানিক, হঠাৎ করে আমরা ডাকছস কেন? কি হয়েছে, কোনো সমস্যা? আরে না না, তেমন কোনো সমস্যা নেই। শুনলাম তুই নাকি বিয়া করছো। ভাবিরে দেখলাম, মাশাআল্লাহ, ভাবি অনেক সুন্দর দেখতে। আমার বউয়ের সৌন্দর্যের তারিফ করার জন্য ডাকছস? আরে না, একটা কথা জিজ্ঞাইতাম। কথা? কি কথা ক? ভাবির উপরে কি কোনো জিনগতের আসর মতন আছে? কি ব্যাপার, ওরা এইসব করতেছে কেন? ওরা কি জানা ফেললো নাকি? নাকি অগলকে খারাপ আচরণ করছিল? আচ্ছা, হয়েছে কি, আমার কত? আরে না না, রাস্তা দিয়ে যাইতাছিলাম, তখনকার ভাবির লোকে দেখা। ভাবির সাউনিরা কেমন জানি একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল। তুই তো আমার বন্ধু মানুষ, তোর সত্যিটা লুকায় কোনো লাভ নাই। মানে তোর ভাবির লোকে জিন ভূতের আসর আছে। আরে কি ব্যাপার, তোরা ভয় পাইতেছিস কেন? কি হয়েছে? ওই তোর কথা শুনে আর কি। বন্ধু, ভাবির একটা ভালো ওজা দেখাই, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুই এখন যা, পরে কথা কমনে, কেমন? এই, তুই কি এটা কনের লেগে ডাকছিলি? হ হ, এর লেগেই রাখছিলাম। বন্ধু, ভাবিরে যায় কিছু কইস না আবার। ভাবি যদি পরে আবার রাগ টাগ করে, এত পরে আমার গাড়টা মটকাই দিব। আর তুই তো জানোসই দিন গোত্রে আমি কত ডরাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, কমু না, আমি তাহলে যাই, একটা কাম আছে। হ্যাঁ ভাইজান, জীবনের বাসা বাচ্চা গেছে। বউ জামাই খেলার আগে আপনার লোকে জিনবুত খেলতো। এইসব কথা এখন বাদ দে, চল নির্বাচন অফিসে যাই। সামনে যে নির্বাচন, কোনো খবর আছে? খবর চবর রাখান লাগবে না কিছু। আয়। কে? কে? আমি সুমির প্রেমিক। আমি সুমির সাথে প্রেম করতেছি, তুই এত রাতে ডিস্টার্ব করলি কেন? আমি তোর ঘর মটকাবো। ঘর? আমি এখানে কেন? আর সাগর এখানে পড়ে আছে কেন? সাগর, সাগর, সাগর,
সাগর, সাগর তো অজ্ঞান হয়ে গেছে মনে হয়। আমি বরং আম্মারে গিয়ে ডাক দিই। এত রাতে বাইরে যাবো, যদি আমার জিন ভূতে ধরে না, এনে বই ডাক দিই। আম্মা, 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 একটু তাড়াতাড়ি আসেন না মা। এত রাত্রে ডাকাডাকি। ভূত। এটা কি হইল? কি হয়েছিল কালকে রাত্রে আমার সাথে? আর এত বাজেভাবে লিপস্টিক কে দিল? আর ওরা বারবার অজ্ঞান হয়ে যাইতেছিল আমারে দেখা। যতবার পানি দিয়ে জ্ঞান ফেরাইতে চাইছি ততবারই কি জানি কি হয়েছে ওদের। বড় কিছু হওয়ার আগে তাড়াতাড়ি আমি ডাক্তারের খবর দিই, এটাই ভালো হইব। আপনারা কে? আমরা যেই হই আপনারা তুলে নিতে আইছি। এখন আপনাকে তুলে নিবো না আপনি আমার সাথেই যাবেন? যাইলে চলেন। আমারে তুলে নেবেন কেন? আপনারা তুলে নেওয়ার কন্ট্যাক্ট পাইছি। আপনারা তুলে নিলে টাকা পাবো, অ্যাডভান্সও পাইছি, নিয়ে গেলে বাকিটা পাবো। আমারে তুলে নিলে আপনার করে কে টাকা দিব? এত চিন্তা তো আপনার না, সব চিন্তা তো আমগো। কি কস? সব চিন্তা আমগো। এখন আমগো দায়িত্ব হইতেছে আপনারা সহি সালামতে তুলে নিয়ে যাওয়ার। আমাকে আপনারা তুলে নিয়ে যেতে হবো নাকি আমগোর সাথে যাবেন? বাজে কথা বাদ দেন, আমার যাবার লেগে দেন। আরে দারহান, যাবেন তো, কিন্তু আপনি একা না, আমগুলোকে যাইবেন। তাই কি কইছে বুঝতে পারছেন? কিন্তু তুই খারাই আছিস কেন? ধর! এত বড় সাহস তোদের আমার ভালোবাসার গায়ে হাত দিস! আজকে আমি তোদেরকে শেষ করে ছাড়বো। কিরেছিলাম দেখি মানুষ না ভূত? আমি জিন, আমি আমার ভালোবাসার শরীরে থাকি। আমি আমার কি হইল আমার সাথে? এটা ওরা ভাবে পালাইলো কেন? যাক, পালাইছে, ভালো হয়েছে। আরে কি ব্যাপার, আপনারা এভাবে হাঁপাচ্ছেন কেন? আর যে কাজটা দিয়েছে সেই কাজটা কি হয়েছে? আরে রাখেন আপনার কাজ, আর হাঁপাইতেছি তো আমি। দেখেন না ওর এক্সপ্রেশনই নাই, ওর কোনো হাঁপাহাপির মধ্যেই নাই। আর আপনার কাজ এজ নেন, আপনার টাকা, আপনার কাজ আমরা করতে পারব না। আরে তোমাকে একটা মাইয়া তোলার কাম দিচ্ছি, সেটাও পারলা না, টাকা ফেরত দিয়ে দিলা। ওটা কোনো মায়া? ওটা কোনো মায়া? ওটা তো মায়া না, আর ওটা তো একটা জিন। জিন? কি কন আপনি? হ, আমি ঠিকই কইতেছি, ওটা একটা জিন। আমার বোঝা শেষ, আমি বুঝা গেছি। আপনার বইয়ের উপর নজর দিছি তো, আপনি এই জন্যে, এর প্রতিশোধ নেওয়ার জন্যেই আপনি ওই মায়ের উপরে জিন শোয়ার করছেন না? আরে ওই মাইয়ারে দিনের আসর করে আমার কি লাভ? বরং তো ওই মাইয়ারে তোমরা আমার হাতে দিলে আমার উপকার হইব। আর রাখেন আপনার উপকার, আমি এত কথা বুঝি না। ওই জিন যদি আমাকে পিছু না ছাড়ে, ওই জিন যদি আমাকে দৌড়ের উপরে রাখে, তাহলে আপনার আরে দাঁড়ান, কি শুরু করলেন? কি সমস্যা? বললাম না আমরা জিন চালান করি নাই। আর ওর উপরে জিন চালান করে আমাদের কি লাভ বলেন তো? আপনার কণ্ঠটা ভারী মিষ্টি। কিরে, তোর এক্সপ্রেশন চেঞ্জ কর, বুঝছ না? মিষ্টি কণ্ঠের কথা কই, আপনারে কইতাছি, যদি ওই জিন আমগো পিছন না ছাড়ে তাহলে আপনারে কিছু করুন না। আপনার এই সুন্দরী বোর্ডারে তুলে নিয়ে যান। তোমার কণ্ঠটা ভারী মিষ্টি, তুমি দেখতেও ভারী মিষ্টি। হাসি, হ্যাঁ, আবার দেখা হইব।
ভালো থাকেন। এই আমার গলা মিষ্টি না, তোর সামনে যে ওরা আমার এত আজে বাজে কথা বলে গেল, তুই কিছু বলি না কেন? আরে তুমি আসো হ্যাঁ গরো নিয়া, আমি টেনশনে আছি যে আমার যে সোনার ডিম পাড়া হাঁসটা চলে যেতেছে এটা নিয়া। আচ্ছা, আসলে কি সুমিরে জিনে ধরছে? আরে দূর, কি কও তুমি এসব? এসব বাদ দিয়ে কি করা যায় সেটা নিয়ে ভাবো। আরে পাইছি একটা বুদ্ধি। কি বুদ্ধি? সুমি যেই পোলার লগে আছে সেই পোলার কাছ থেকে আনার একটা বুদ্ধি পাইছি। শোনো, আমি চেয়ারম্যানের কাছে যাবো, সুমিরে পাগল বানাবো, আর বাকিটা তোমার পরে কইতেছি। কি যে বলতাছো না তুমি, আমি কিচ্ছু বুঝতাছি না। তোমার কিছু বোঝার লাগতো না, তুমি থাকো, আমি বাইরে থেকে আইতেছি। আপা, আপনারে কি বইলে যে ধন্যবাদ দিব আসলে আমি ভাষা পাইতেছি না। আমি যে কি বিপদে পড়ছিলাম, ওদের এই অবস্থা দেখে পুরো আমি তাহুল হারায় ফেলছিলাম। রাস্তায় যাওয়ার পথে এক চাচা কইলো যে আপনি নাকি পাশের বাড়িতে বেড়াইতে আসছেন, সেই ঢাকা থাইকা, আর আপনি নাকি অনেক বড় ডাক্তার। এইটা শুনে আমি দৌড়াই গেছি আপনার কাছে, আর আপনিও কি সুন্দর আমার সাথে চলে আসছেন। আপা, আমি এই উপকারের কথা জীবনে ভুলবো না আপা। আরে না না আপা, আমাদের ডাক্তারদের দায়িত্বই তো এটা। আর আপনি চিন্তা করবেন না, ওনাদের দুজনের প্রেশারটা হাই হয়ে গেছে, এই জন্য মাথা ঘুরে গেছে। যে ওষুধগুলো দিছি এগুলো আপনি ওদেরকে ঠিক মতো টাইম টু টাইম খাওয়াবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে আপা, ওকে, তাহলে আজকে আমি যাই। আমি তো আপনার আজ্ঞা দিয়ে আসি। আচ্ছা চলেন। কেন তুমি? তোমার তো এই গ্রামে মানুষ বলে মনে হইতেছে না। কে তুমি, আর এখানে আসছো কেন? আইসি তো একটা বিপদে পড়ে চেয়ারম্যান সাহেব। এই গ্রামে একটা ছেলে আমার চাচাতো বোনরে জোর করে আটকায় রাখছে। আসলে সে একটা মানসিক রোগী, তার মাথায় সমস্যা আছে। এইটারে কাজে লাগাইয়া আপনার ওই গ্রামের একটা ছেলে ওরা জোর করে আটকায় রাখছে। যদি আপনি তার একটু ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন আমার খুব উপকার হইতো। এমন ঘটনা তো আগে কখনো আমার গ্রামে শুনি নেই। আমগো গ্রামে এত বড় ঘটনা ঘটে গেছে আর আমরাই জানি না। কেডায় তোমার চাচাতো বোন যে আটকে রাখছে শুনি? ছেলের নাম হইতেছে সাগর। কি কইলা তুমি এইসব? সাগর এইসব কাম কেন করতে ঠিক? হয়তো কয়দিন আগেই নতুন বিয়া করছে, বিয়া কইরা পরে সেনার বড় ঘরে তুলছে। বিয়া করে ঘরে তোলে নেই, আমার বুলা ভালা চাচাতো বোনটারে জোর করে ঘরে আটকে রাখছে। ওরা বিয়ার নাটক করতেছে। আর আমার বুলা ভালা চাচাতো বোনটা হ্যাঁ তো কিছু বোঝে না, হ্যাঁ তো মানসিক রোগী, হ্যাঁ তাগলগে তাল মিলিয়া চলতেছে। আচ্ছা, তুমি যে সব সত্য কথা বলতেছো তা আমরা বিশ্বাস করবো কেমনে? আপনারা এক কাজ করেন না, বিশ্বাস না হলে তাগো বাড়িতে যান, বাড়িতে গিয়া বিয়ার কাগজ চান। হেরা কাগজ দিতে পারবো না। কি ওর এত বড় সাহস? তুমি এখন যাও, কাল সকালবেলা আমার একটা নির্বাচনের মিটিং আছে, এটা শেষ করে ফিরতে ফিরতে রাইতে হইব। রাইতে ফিরা পুরা গ্রামের লোকজন লইয়া ওর বাড়ির যায় এটার একটা ভিত করতেছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি তাহলে গেলাম, আপনার একটা ব্যবস্থা করে। আব্বা, এটার একটা ভিত করতে হইব। গ্রামের ভিতরে দিন ভূত লইয়া অভিনয় করা, এটা ছুড়াইতে হইব। কি কর বাদান? ওই কি আবার তোর লোকে কি আবার জিনের খেলা খেলতেছে নাকি? বাবা কিছু একটা করেন, যেমনেই হোক বৌমার শরীর দিয়ে ওই খারাপ আত্মাটারে বাইর করেন। হ বাবা, জিন ভূতের অত্যাচারে মনে আমরা মরে যাব। মাইয়ার কাপড় দিছস, মাথার চুল দিছস, নামও দিছস, ঠিক আছে। আর একটা কাজ করতে হবে এই তদবিরের জন্যে। তুই এক কাজ কর, সবই পাইছি, অসুবিধা নাই। আমি রাইতে একটু ধ্যানে বসবো, রাত্রির 12টার পরে তুই এখান থেকে বাইরাবি। হ্যাঁ, বাসা দিয়ে বাইরাবি বিবস্ত্র অবস্থায়, শ্মশান দিয়ে আমার মাটি এনে দিয়ে যাবি।
বাবা শ্মশানের মাটি কেন? ভালো করে কথা কথা আমার পছন্দ না, যা কইছি তাই কর, যা। আচ্ছা ঠিক আছে বাবা। মা এত রাইতে আমি শ্মশানে যাবো? কথা কম। বুঝছো, এখন যেভাবে তোমার গতিছে ওইভাবে যদি আমরা করি তাহলে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। কই যাইতেছো? না মানে শরীরটা একটু খারাপ লাগতেছে তো এই জন্য এই একটু হাঁটাহাঁটি কইরা ভাবতেছিলাম যে শরীরটা যেন একটু ভালো হয়, এই আর কি। ক ক ক ক মা, সেই বিকেল বেলায় বাইরেছেন, আস্তে আস্তে রাইত হয়ে গেছে। কই গেছিলেন আপনারা? ডাক্তার আপাই না কইলো বিশ্রাম নেওয়ার লাগিয়া। আসলে মা শরীরটা ভালো লাগতেছিল না তো, তাই আমি আর সাগর একটু হাঁটতে বাইরেছিলাম। এই দেখো শাড়িটাও পাল্টাই নাই, এখন একটু ভালো লাগতেছে। হ হ হ বউ, মা একদম ঠিক কথা কইছে। আমাকে তো অনেক ক্ষুধা লাগছে বুঝছো, যাও না একটু খাবারটা বাইরে দাও। আচ্ছা আমি খাবার বাড়তেছি, তোমরা আসো। মা আসেন। আচ্ছা ঠিক আছে যাও। মা আমি তোমার একটা কথা কই, মন দিয়ে শোনো। সুমিরে কোনোভাবে বুঝতে দেওয়া যাইব না আমরা তান্ত্রিকের কাছে গেছিলাম, তাইলে কিন্তু মহাবিপদ হইলো। খাবার বাড়ছি তো। আইতেছি আইতেছি। মা তাড়াতাড়ি চলো, নাইলে আবার তোমারও খাই ফেলতে পারে, হয়তো আমারও খাই ফেলতে পারে। চলো চলো চলো। সাগর, এই বেটা সাগর, ভাইরা, এই সাগর। কিরে বন্ধু, তুই এত জোরে ডাকাডাকি করতেছিস কেন? চেয়ারম্যান চাচা আপনি আইছেন, আসেন। কি ব্যাপার, ওনারা এখানে কেন? কেন আনছি কিচ্ছু বুঝতেছস না? ঘরের ভিতরে আবি একটা মাইয়া লয়া ফষ্টি নষ্টি করবি, এগুলা জানার পর আমরা আবার না কেমনে পারি ক? বাবা তুমি এসব কি কইতাছো? আমার পোলা অবিবাহিত মাইয়া নিয়ে ঘরে থাকবো কেন? আমার পোলা তো এই মায়ারে বিয়া করে বউ করে এই ঘরে তুলছে। কিসের বিয়া? আপনার পোলা যদি সত্যি বিয়া করে থাকে তাহলে আপনার পোলারে কোন এখানে কাবিনের কাগজ নিয়ে আসতে। কিরে সাগর, কি কয় ওরা? দেখছেন আপনার পোলার মুখে জবান বন্ধ হয়ে গেছে গা। আরে কেমনে কথা কইব? আপনার পোলা একটা অবিবাহিত মাইয়া লয়া ঘরের ভিতরে ফষ্টি নষ্টি করতেছেন আর আপনি মা হইয়া এটা চাই দিতেছেন। আমার তো লজ্জা লাগতেছে আপনার লয় কথা কইতে। এত কিছু বুঝি না, এর একটা কঠিন শাস্তি হইতেইব। সামনে নির্বাচন, আমি আমার সমগ্র এলাকার জনগণকে নিয়ে এই ঘটনার একটা শক্ত বিচার করব। আরে আপনারা যা করার করেন, আমার কোনো সমস্যা নেই। আমি আমার চাচাতো বোন রে নিয়ে চলে যাই। সুমি আমার সাথে চলো। তোর এত বড় সাহস, তুই আমার ভালোবাসার গায়ে হাত দিছিস? আজকে তোকে আমি মেরে ফেলবো। আরে এই মেয়েরা কি করতেছিল? একটা জলদান্ত মানুষ সে চোরের সামনে এরকম করে মেরে ফেলে তুলেছিল। তাই তো, আরে ঘটনা তো সত্য, তান্ত্রিক বাবু তো সামনেই আছে। আজকে রাতের মধ্যে এই মাইয়ারে পুরাই মারতে হইব, তা না হলে সারা এলাকার মানুষ এই মাইয়া মেরে ফেলাইব। পোড়াই মারবে? উনি আবার একটা জনপ্রতিনিধি হয়েছে। এই পোড়াই মারবে কিছু? এই মাইয়ার কি দোষ? হ্যাঁ কি দোষ এ নিয়ে? আমি ধ্যানে দেখতে পাইছি সমস্ত দোষ এই সামরার, এই স্বাস্থ্য বাইটা। এই যে খাম্বার মতো খাড়ায় আছে, এ কাঞ্চন কাউকা। হ্যাঁ এই সামরা তার চাচারে বান মাইরে মারছে, তার চাষিরা মারছে। তারপর এই কেন মারছে? মারছে তার সহায় সম্পত্তি খাওয়ার জন্য। তারপরে সে এই মাইয়ারে বিয়ে করতে চেয়েছে। এই মাইয়া যখন আর টিকতে পারে নাই তখন বাড়ি ছেড়ে চলে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরছে। তখন এই মাইয়ার শরীরে একটা ভালো জিন আঁকড়া গাচ্ছে। কেন? যে এই মাইয়া যখনই বিপদে পড়ছে সেই জিন তারে রক্ষা করছে। তারপর একদিন এই রাস্তায় রাস্তায় ঘুরতেছিল, খাইতে পারছিল না, খিদা লাগছিল, সাগর বাবার লাগে দেখা হয়েছে, তার কাছে খাবার চাইছে। সাগর তারে নিয়ে আইছে।
আচ্ছা সাগর কি অন্যায় করছে এই পোলা? একটা অসহায় এতিম মায়ের আশ্রয় দিয়ে কি অন্যায় করছে? হ্যাঁ, আপনারা কি কইতেছেন পোড়াই মারবেন? মাথা নষ্ট নাকি আপনার? সামনে ইলেকশন না, পোড়াই মারবেন? আর একটা কথা কই, এই এরা দুইজন স্বামী স্ত্রী না। এখন যদি এরা বলতো যে আমরা স্বামী স্ত্রী না, আপনারা এই গ্রামবাসী তাদেরকে আশ্রয় দিতেন? দিতেন না। হ্যাঁ, দিতেন না। এমা ধর এইটা 90 দিন তুমি সোনার উপর পানি দিয়ে ভিজাইয়া একটা তামার মাদুলিতে বইরা গলায় অথবা কোমরে বাঁধবা। বাথরুমে যাও, গোসল করো, কোনো অবস্থাতে এটা খুলবা না, ঠিক আছে? এইটা থাকো, আস্তে আস্তে দেখবা এই জিন টিন সব চলে যাবে, তুমি সুস্থ হয়ে যাবা। আর তোরে কইতেছি, উড়াইলা খাড়াস, তোরে কইতেছি, তুই যদি আর কোনোদিন এই মাইয়ার দিকে খারাপ নজরে তাকাস, এমন বান তোমারে মারমু যে তোমার পশ্চাৎ দেশ অবশ হয়ে যাবে, কোনো ক্রিয়াকর্ম করতে পারবা না, উঠতে থাকবা, কাম হবে না। কথাটা মনে রাখো। জানোয়ার খারাপ জিনিসের জন্য। আর এই একটা এই শয়তানের বাচ্চা শয়তান, এই বউরা একটা মাইয়া ওই আর একটা মাইয়া সর্বনাশ। এই শুয়া, তুই তো স্বামীরে বুদ্ধি দেস, হ্যাঁ, যে আর একটা বউ নিয়ে তোর ঘর সতীন, এই জুতা দিয়া পিড়ে লম্বা করে যা সামনে দিয়া। এই তো রাত কথা কে কিরে বাবা, তুই বিয়া ছাড়াই এতদিন একটা মাইয়ার লয়ে আসিলি? মা, একটা অসহায় মাইয়া খাওনের লাইগা আমার পায়ে পর্যন্ত ধরছিল, সেই মাইয়াটার আমি সাহায্য করছি। এটা কি আমার অন্যায় হয়েছে? চেয়ারম্যান সাহেব, আপনি আমারে কন, আমি যদি সেদিন এই মাইয়ারে কিছু টাকা দিয়া বিদায় করে দিতাম তাহলে কি হইতো? আমাগো সমাজে অসংখ্য খারাপ পুরুষ আছে, এই মাইয়াটারে সিরে সিরে খাইতো। আমি পারি নাই। আমি চিন্তা করে দেখছি, অসহায় একটা মাইয়া, আর এই বিপদের সময় আমি যদি পাশে না থাকি বড় একটা বিপদ হইতে পারে। তাই তো আমি পরে আমার ঘরে আশ্রয় দিছি। আপনারা আমারে কন, আমি যদি সত্যি কথাটা কইতাম পরে আমি বিয়ে করি নাই, ও আমার লগে এই বাড়িতে থাকবো, আপনারা কি মাইনে নিতেন? মাইনে নিতেন না। তাই তো আমি মিথ্যা কথাটা কইছি। এখন যদি আপনার কাছে মনে হয় আমার এনে সালিশ বসাইবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি একটা কথা কইতে চাই, ও তো একটা মাইয়া মানুষ, ওরও তো একটা জীবন আছে। আমার লগে এতদিন ছিল, একটা কলঙ্ক ভরে গেছে, সেটা আমি চাই না। আপনারা সবাই যদি সায় দেন আর ও যদি আমরা বিয়ে করতে চায়, আমি ওরে বিয়ে করব। হ চেয়ারম্যান সাহেব, আমার পোলা যা বলছে তাই। এই মাইয়া যদি রাজি থাকে তাইলে এই মাইয়ার লগে আমার পোলার বিয়া দিব। মা, তুমি কি রাজি আছো? আমার মতো এতিম অসহায় একটা মাইয়ারে আপনারা আপন করে নিতে চাইতেছেন। আপনাকে যদি সমস্যা না থাকে আমারও কোনো সমস্যা নাই। আমি একটা পরিবার পামো, আমি আপনার মতো একটা মা পামো, এর থেকে শান্তির আর কিছু হইতে পারে না। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, সামনে নির্বাচন, তোমরা একসাথে আমার ভোটটা দিও। বাজান চল যাই। চলো বাবা।